হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মোনালিসা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। দেখো, সকালবেলা রেয়াংস ঘুম থেকে উঠেছে সবে। সকাল বলবো না, এখন বাজে 9:30। ও একটু আজকে ছুটির দিন, শনিবার, তাই ও একটু লেটে ওঠে ঘুম থেকে। আর উঠে দেখছে না বৃষ্টি হচ্ছে, তাই ও একটু ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিল আর বৃষ্টি দেখছিল। আবার বৃষ্টি সোনারপুরে। বৃষ্টি ছেড়ে সোনারপুর থেকে যাবেই না। কি বানিয়েছো এটা? কি বানিয়েছো? তাই? এটাকে কি বলে? এটাকে সোলার সিস্টেম বলে। বাবা, তুমি সোলার সিস্টেম শিখেছো? ভেরি গুড, গুড বয়। আসলে এগুলো ও হচ্ছে কার্টুনে দেখে, তো মানে যেগুলোর প্ল্যানেটে যেই রকম কালার, সে সেইভাবে সেই কালারগুলো দিয়ে দিয়ে সব সাজিয়েছে। দেখো, জুপিটার বড় হয় বলে আর একটু লালচে কালারের হয় বলে ও সেটাকে পুরো বল দিয়েছে, যেটা যে কালারে সেটা সেই কালারে পরপর সাজিয়েছে। এখন দেখো, রেয়ান্স ডাবের জল খেতে বসেছে। ও একটু ডাবের জল খেতে খুবই ভালোবাসে, তাই ও ডাবের জলটা ওকে দিয়ে দিলাম। ও যতক্ষণ না খাবে ততক্ষণ শান্তি নেই। পারলে সারাদিনে 2-3টে ডাবের জলও খেতে পারে। এই একটা ভালো গুণ আছে ওর মধ্যে, মানে খাবারের মধ্যে ডাবের জলটা ও একটু খুবই বেশি ভালো পারে আর কি, খেতে পারে ছোটোবেলা থেকে। এখন না, প্রথম থেকেই ও ডাবের জলটা ভালোবাসে। খাবারে কিন্তু ওর মানে কি বলবো, যদি এটা খাবো না ওটা খাবো না এটা করে, কিন্তু ডাবের জলটাও প্রথম থেকে ছোটোবেলা থেকে খায়। এখন দেখো, আজকে যেহেতু শনিবার, তাই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, তাই একটা পাঁচমিশালি সবজি করছি আর ডাল করব আর আলু সিদ্ধ করব, মানে আলু মাখা করব আর কি, আলু সিদ্ধ করে। বাস, এই হচ্ছে আজকে সিম্পল মেনু দুপুরে। আর বেশি কিছু করতে চাইছেও না, ভালোও লাগছে না। সকাল সকাল বৃষ্টি হচ্ছে তো, আর মানে ইচ্ছাই করছে না। কত বৃষ্টি চারদিকটা, একটু রাস্তায় জলটা শুকেছে, তারপরে দেখো না আবার বৃষ্টি শুরু হয়েছে। এইভাবে হলে আবার জল হয়ে যাবে, কি করা যাবে? বৃষ্টি তো আর সোনারপুর ছেড়ে যাবেই না মনে হচ্ছে। রান্না বান্না করে নিলে তারপরে রিয়ান্সকে আবার স্নান করাতে হবে, খাওয়াতে হবে। এইসব কাজকর্ম আমি করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন দেখো বিকালে বলবো 5টে কি 5:30 বাজে। কি জোরে বৃষ্টি এসছে দেখো, ছাদে একটু বৃষ্টি হচ্ছিল না। আমি জামা কাপড়গুলো, মানে একটু হালকা রোদ দিয়েছিল, আমি জামা কাপড়গুলো দিয়েছিলাম। এখন দেখো কি জোরে বৃষ্টিটা নাই আসবে, তোমরা তো দেখে বুঝতেই পারছো আকাশের অবস্থা। তাই আমি তাড়াহুড়ো করে সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, নাহলে এক্ষুনি বৃষ্টি মানে পড়লেই বলো, আর সব জিনিসপত্রগুলো বৃষ্টি পড়লে ভিজেই যাবে, তাই না? এত সকাল থেকে ধুয়ে শুকিয়ে এত কষ্ট করে কোনো লাভ হবে না, শেষে মনে হবে। সব তুলে নিলাম। আর রিয়াংসের জুতো ধোয়া হয়েছিল, সেটা ও তুলে নিচ্ছি, কারণ সেটাও শুকিয়ে গেছে। ভিজে গেলে আবার শুকাতে হবে কালকে। এইসব কাজকর্ম করে পুরো বিকালটাই শেষ হয়ে গেল। আর এখন নিচে চলে যাই। নিচে চলে এসেছি, অনেকক্ষণ হলো। তারপর এখন বাজে 8টা। ও রেয়ান্স ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেছে। তারপরে ওর দাদা এসেছে। দাদা মানে আমার ভাগনা আর কি, তোমাদের দাদার ভাগনা, দিদির ছেলে, তোমাদের দাদার বড় দিদির ছেলেও।
ও বারুইপুরে থাকে। বারুইপুরে থাকে বলতে আমাদের বারুইপুরে শোরুম আছে, বাইক শোরুম। তো সেখানে হচ্ছে থাকে, সেখানে রুম ভাড়া নেওয়া হয়েছে। সে কাছাকাছি দোকানের শোরুমের কাছাকাছি রুম ভাড়া নেওয়া আছে, সেখানে থাকে। আর শুধু ও একা থাকে না, আরও দুজন একসাথে থাকে। আমাদের দাদার ছেলে পিকলু, আর আরেকজন, মানে যেখানে তোমরা দেখেছো আমার ব্লগে দেখেছো সাত খাওয়ানো হচ্ছিল, ওইখানকার দাদার আরেকজন ছেলে, সেও থাকে। মানে একসাথে সবাই মিলে থাকে আর কি। একটা রুম নেওয়া হয়েছে, সেখানে ওরা থাকে। আর দোকানে কাজকর্ম তো হয়। আমি একদিন যাব, তোমাদের সাথে শেয়ার করব। এখানে ওরা গল্প করছিল, ফটো তুলছিল। ও এসেছিল আর কি এখানে একটা কাস্টমারের কাছে, তো গাড়ির কিছু সার্ভিসিংয়ের ব্যাপারে এসেছিল আর কি। তো ও এসে এখানে কাছাকাছি যেহেতু এসেছিল, তাই ও ভাইয়ের সাথে একটু দেখা করে চলে যাবে বলে এসেছিল। আমি ওকে বললাম যে থাকে যাও, রাত্রেবেলা খাওয়া দাওয়া করবে। ও বললো না, আমি আরেকজন আমার সাথে এসেছে, আর ও আসছেনি উপরে, ওকে ডেকেছে, ও উপরে আসতে চায়নি, তাই ও চলে যাবে। আর কোনো দিন মানে ছুটির দিন দেখে, তোমাদের দাদার ছুটির দিন দেখে আসবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি বললাম তুমি কিছু সন্ধ্যাবেলা খেয়েছো, একটু খাও, টিফিন করো। বললো না, আমি রোল খেয়েছি, কিছু খাবো না। ও ভাইয়ের সাথে শুধু দেখা করতে এসেছিল, তাই বেশিক্ষণ থাকেনি, 10-15 মিনিট মতো ছিল, তারপরে ইচ্ছে চলে যাচ্ছে। দেখেছো তোমরা নিচের রাস্তাটা কয়েকদিন আগে কতটা জল ছিল, এখন কিন্তু জল শুকিয়ে গেছে। ভাইকে টাটা করছে। ও বলছে যে দাদা, ও আসলো আর ওর দাদা চলে গেল, একটুখানি থেকে ওর মন খারাপ হয়ে গেছে। ও দাদাকে বলছিল যে তুমি যাও না, থেকে যাও। তো দাদা বলেছে আবার আসবে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দাদাকে বাই বাই করছে, আর বলছে আবার আসবে। এই যে ওরা গাড়ি নিয়ে এসেছিল। আমাদের গাড়িগুলো কিন্তু কোনো পেট্রোলে কি ডিজেলে চলে না, এগুলো হচ্ছে ইলেকট্রিক বাইক। তো এই তারপরে আমি চলে এসেছি, আটা মাখছিলাম। আর রেয়াংস হঠাৎ করে বায়না করছে যে আমার জন্য লুচি বানিয়ে দাও। তা আমি রুটি করব, আটা মাখিয়ে নিয়েছি, কি করব। তাই ওর সেই আটাগুলো একটু তেল দিয়ে ভালো করে করে নিয়ে, তো সেগুলোই লুচি করে নেব। তার জন্য ও দুটো খাবে, আর আমাদের দুটোর জন্য কি আর রুটি করব? একসাথে সবার জন্যই লুচি করে নেব। তাই ভাবছি যে আটার লুচি ভালো করে হবে কি না, কেমন হবে, শক্ত হবে কি নরম হবে। তাই ভাবলাম করি, দেখি না কেমন হয়। এখন আমি সবকটা লুচি বেলে নিচ্ছি, কারণ একা করব তো, আগে একটু বেলে নিলে ভালো হয়। তাই আমি সবকটা সুন্দর করে মেলে নিচ্ছি একটু তেল দিয়ে। আমার এই প্রথম ফার্স্ট টাইম আমি আটার লুচি বানাচ্ছি, নাহলে সবসময় ময়দার লুচি বানাই। আর যেহেতু রেয়াং সঙ্গে সঙ্গে বায়না করলো, তাই কি করব। আর হাতের কাছেও মানে ঘরেও ময়দা ছিলও না, আর আটাও মাখিয়ে ফেলেছিলাম আমি, তাই আর কি করব, ওই আটা দিয়েই লুচিগুলো আজকের করব। দেখা যাক লুচিগুলো কেমন হয়। আর এখন আমি কড়া বসে নিয়েছি, বসে তেল দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি কটা লুচি আগে ভেজে দেবো রেয়ান্সকে, কারণ ও খুব তাড়া করছে খাবে বলে। এই দেখো
লুচিগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়েছিল আর ফুলেও ছিল। আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম যে আটার লুচি হবে কি না। হ্যাঁ, একটু বেশি তেল টানছিল, কিন্তু মানে বেশ নরম হয়েছিল আর সুন্দরও হয়েছিল। আর আটার লুচি তো এটা মানে কোনো ক্ষতিও হবে না রেয়ান্সের জন্য। তাই ভাবছি এবার থেকে আটার লুচি ওকে বানিয়ে দেবো, আর ময়দার লুচি বানাবো না। তোমরা কি বলো বন্ধু, কমেন্টে জানাবে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না কাজকর্ম সব। আর পুরো দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। সারা দিনে তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাও, কেমন লাগছে আমার ভিডিওগুলো। তোমরা ভিডিও দেখছো কিন্তু কোনো কমেন্ট করছো না, একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝবো যে আমার কোথায় কি মানে কীরকম তোমাদের লাগছে আমার ভিডিওগুলো, আর কিভাবে আমি ভিডিও করতে পারি সেই সম্বন্ধে আমার সব আইডিয়াগুলো হবে তোমাদের কমেন্টের মাধ্যমে। তো তোমরা ঝটপট ভিডিও দেখার পর একটা লাইক করবে আর কমেন্ট করে দিও, ঠিক আছে? এরপরে আমি হচ্ছে কি করলাম, অনেকক্ষণ গেছে, মানে 10-15 মিনিট পরে চলে এসেছি আবার রান্নাঘরে। এসে আমি কি করলাম না, ওই কড়াইতে যে এক্সট্রা তেলটা ছিল একটু করে নিলাম, রেখে দিলাম। একটা আমার বোতল আছে, আলাদা বোতল, তো সেখানে আমি কড়াইয়ের যে এক্সট্রা তেলগুলো ছানার পর বেরোয় সেগুলো আমি রেখে দিই, পরে আবার সেটাকে কাজে লাগিয়ে নিই। তো অল্প একটু তেল নিয়েছি, করব আলুর তরকারি, নিরামিষ, পেঁয়াজ রসুন কিছুই দেবো না, ওই কালো জিরে দিয়ে টমেটো দিয়ে করব হচ্ছে আলুর ঝোল। মানে ঝোল বলবো না, একটু হালকা হালকা কষা কষা টাইপের, হালকা অল্প ঝোল দিয়ে নামিয়ে নেবো ঝোল রেখে। তো সেইভাবে আলুগুলো আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে। তো সেইগুলোকে এখন করে নেব। সত্যি এইভাবেই খুবই টেস্টি হয়েছিল, বিনা আদা রসুন আর পেঁয়াজ দিয়ে, শুধু কালো জিরে আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, মানে খুবই টেস্টি হয়েছিল। আমি তো কোনো দিন এইভাবে বানাই না, প্রথমবার বানিয়েছিলাম, সত্যি খুব টেস্টি হয়েছিল। আর তোমরাও পারলে এইভাবে চেষ্টা করতে পারো, ট্রাই করতে পারো নিরামিষ দিনে। এটা হয়ে গেলে রিয়ান্সকে খাইয়ে দেবো, আর অনেক রাত হয়ে গেছে। আর রিয়ান্সও মানে ঘুমায় লেট করে, কিন্তু আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি ওকে একটু খাইয়ে দেওয়ার। তাড়াতাড়ি বলতে ওই 10টার মধ্যে, 10টা সাড়ে 10টার মধ্যে। দেখো লবণ না, হলুদ শেষ হয়ে গেছিলো, তো হলুদটা প্যাকেটটা আমি কেটে ঢেলে নিচ্ছি। চলো আমি রান্না করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন এই টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম, হালকা একটু ভেজে আসার পর এটা একসাথে ভেজে নেড়ে নিয়ে আর একটু ভালো করে একটু ভেজে নিতে হবে, মানে কষে নিতে হবে টমেটোর সাথে। যখন টমেটোটা হালকা নরম হয়ে আসবে আর টমেটো থেকে জলটা বেরিয়ে যাবে আর ভালো করে একটু আলুটাও লাল হয়ে আসবে, তো এই দেখো, তখন এর মধ্যে হালকা অল্প একটু গরম জল দিয়ে দেবে, দিলে দেখবে টেস্টটা অনেক সুন্দর। আর লাস্টে যদি তোমাদের কাছে থাকে গরম মশলা একটু ছড়িয়ে দিও, তাহলে দেখবে আরও ভালো লাগবে। আমি কিন্তু এটায় কোনো গুঁড়ো লঙ্কা দিইনি, যেহেতু রেয়ান্স খাবে তাই আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। কিন্তু তরকারি অনেকটা কালার খুব সুন্দর এসেছিলো, যেহেতু আমি একটু টমেটো দিয়েছিলাম। এই তরকারিতে টমেটোটাই মেন, টমেটো না থাকলে কিন্তু এই তরকারিটা করা খুব মুশকিল আছে, চাপের আছে।
তারপরে আমি অনেকগুলো বাসন ছিল, সেগুলো মেজে নিলাম। এই কলাগুলো তোমাদের দাদা নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা, আমি ধুয়ে নিলাম। আর কারণ কলা না ধুলে না রেয়াংস নিয়ে খায় তো, আর কলায় যে নোংরাগুলো লেগে থাকে, ধরো বাইরে বিক্রি হয় তো সেই নোংরাগুলো লেগে থাকে, ও যখন নেয় বাচ্চা মানুষ বুঝতে পারে না, হাতে লেগে থাকে, আবার ছাড়ায় সেটা কলার ভিতরে লেগে যায়, ওর ওই নোংরাগুলো ওর পেটের মধ্যে চলে যায়। তাই আমি কলাগুলো ধুয়ে দিই, আর ধুয়ে রেখে দিলে ও যখন খুশি নিয়ে একটা করে খায়। কলাটাই মানে বেশিরভাগ খায়, ও ভালোবাসে আর কি। এখন দেখো রেয়ান্স তরকারি দিয়ে খাবে না, শুধু লুচি খাচ্ছে, আর আমি তরকারি আর লুচি খাচ্ছি। এখন খাওয়া দাওয়া হয়ে এসছে, রেয়ান্স আর আমি একটু ব্যালকনিতে ঘুরঘুরু করছিলাম। ওকে বলছিলাম একটু বেশি করে জল খা, যেহেতু তেলে ভাজা জিনিস খেয়েছে লুচি, আর জলটা একটু বেশি করে না খেলে হয়, তাই ওকে বলছিলাম যে একটু জলটা খেয়ে নাও। তারপরে আমি যেই দেখেছি আমি মোবাইল অন করেছি, তখন বলছে মাম্মি আমিও কথা বলবো। তা কথা তো বলছিল না, দুষ্টু বেশি করছিল, তাই আমি ভয়েস আর দিইনি, আর ভয়েস ওভারটা দিচ্ছি। দেখো তোমাদের গান করে শোনাচ্ছিল, কীরকম অ্যাক্টিং করছিল। দেখো ওর স্কুলে ওইসব শিখিয়েছে, ওইসব অ্যাক্টিং করছিল। আর পুরো এমন মানে সারাটাক্ষণ শুধু লাফিয়েই থাকে আর শুধু দুষ্টুমি করে, এত খেলা করে পুরো ঘেমে গেছে। আমি এখন ওর গা হাত পা মুছিয়ে ড্রেস চেঞ্জ করে বিছানায় নিয়ে যাব। এখন তোমাদের বাই বাই গুড নাইট বলছে, যেটা যখন ইচ্ছা হচ্ছে সেটা তখন বলছে। তাহলে আমরা মা ছেলে চলে যাই ঘুমাতে, ওর পাপা আসেনি, আসতে লেট হবে। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? এখন দেখো মোবাইল দেখে দেখে আমাকে স্টোরি শোনাচ্ছে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট।